হ্যালো এভরিওয়ান। তো মিট সব কিছু ঘুরে এসে হোটেলে ব্রেকফাস্ট করে আমরা ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম আবার অন্য অন্য স্পটে যাওয়ার জন্য। তো এখানে আমরা গাড়ির জন্য ফার্স্টে অপেক্ষা করছিলাম। আমরা যেই গাড়িতে এসেছিলাম সেই গাড়িটাই আমাদের আবার নিতে এসেছিলো। তো আমরা ফার্স্টে গিয়েছিলাম একটা টি গার্ডেনে। এখন আমরা এসেছি টি গার্ডেনে। তো এখানে কিছুক্ষণ থাকবো, ঠিক আবার পরের স্পটে যাবো। তো আমরা এই চা বাগানে সামান্য কিছুক্ষণ ছিলাম, আর চারিদিকটা দেখো পুরো কুয়াশায় ভর্তি ছিল। তো এইটা হচ্ছে আমার দার্জিলিংয়ের পার্ট 3। তো তোমরা যারা এখনও পার্ট 1 পার্ট 2 দেখোনি তারা গিয়ে একবার জলদি দেখে নিও, আমার চ্যানেলে পোস্ট করা আছে। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই তেনজিং রকে। এখানে ওই রকটার মধ্যে সবাই ট্রেকিং করছিল, তারপরে আরও ফটো তোলা হচ্ছিল। তো এর পাশেই ওখানে মার্কেট বসেছিল, যেখানে আমার মা বম্মা বাবা এরা সব চা পাতা, তারপরে আরও গোটা মশলা, বিরিয়ানির মশলা, আরও অনেক কিছু টুকটাক সেগুলো কিনলো। আমরা এখান থেকে বেরিয়ে যাব রামকৃষ্ণ নাম সব ভুলে যাচ্ছি, তো সেখানে যাবো। আর ওটা দুটোতে খুলবে, তো ওই জন্য এখন কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। এখন আমরা ফার্স্টে রামকৃষ্ণ আশ্রমে যাব। তো তারপরে আবার ঠিক করলাম ওটা এখনও 2টোর সময় খুলবে, তো এখনও 2টো বাজেনি, তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। সেই জন্য আমরা এখন হোটেল চলে যাচ্ছি। এরপর আমরা গাড়িতে উঠে সোজা চলে গেলাম হোটেলে, আর হোটেলে লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার বিকেল বেরিয়ে পড়লাম। আর ওই সময়টা না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য পুরো রাস্তাঘাট ভেজা আর পুরো মেঘলা হয়েছিল। তো আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলেরই আরেকটা হোটেল ছিল। তো সেই হোটেলের যে মালিক, তো তিনি বলেছিলেন যে তাদের আরেকটা যে হোটেল রয়েছে তো সেখানে আমাদেরকে যাওয়ার জন্য। তো ওই হোটেলের লোকরাই সেই হোটেলটাতে আমাদেরকে নিয়ে যায়। আর হোটেলের সিঁড়ি দিয়ে উপরে উঠতে আমরা তো প্রচণ্ডই হাঁপিয়ে গিয়েছিলাম। বাট হোটেলটা নো ডাউট সত্যি খুব ভালো দেখতে ছিল, আর এই ব্যালকনি দিয়ে এই ভিউজটা খুব সুন্দর ছিল দেখতে। এরপরে আবার বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমরা হোটেলের ভিতরে ওই রিসেপশনিস্টের জায়গায় এসে কিছুক্ষণ অপেক্ষা করি, বসে থাকি। তো তারপর আমাদেরকে চা আর সিঙ্গারা দেওয়া হয়। তো আমরা এই বাইরে যখন বৃষ্টিটা কমে যায় তো তখন আমরা সবাই মিলে গল্প করতে করতে চা খাই, মায়েরা সবাই গল্প করতে করতে চা খায়। এখানে চায়ের কাপ নিয়ে ভিউজ সমেত কিছুক্ষণ ক্যাট মারি, দেন হোটেল থেকে আমরা বেরিয়ে যাই। এখন আমরা বৃষ্টির মতো ঘুরতে বেরিয়েছি। তো আমরা সোজা হাঁটতে থাকি, আর এই টয় ট্রেনের লাইন ধরে আমি হাঁটছিলাম কিছুক্ষণ। হাঁটার পরে আমরা সোজা ঢুকে যাই হচ্ছে দার্জিলিং স্টেশনে। ভিতরটা না বেশ সুন্দর দেখতে, স্টেশন মনে হচ্ছিল না, ওটা আমার কোনো মল মনে হচ্ছিল। তো তারপরে এই দোকানটায় আমরা আসি, আর এই দোকানে সবথেকে একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ফিক্সড প্রাইস, প্লিজ নো কাচার মাচার। এই লেখাটা না আমার হেব্বি লেগেছে। তো তারপরে আবার জায়গাটা পুরো কুয়াশায় ভরে যায়। বল। হ্যালো গাইস, আমরা এখন মেঘের মধ্যে দিয়ে হাঁটছি গাইস। আমরা এখন গ্লেনারিসের সন্ধানে রয়েছি। আমরা 3 দিন ধরে খুঁজে পাই। হ্যাঁ, কারণ আমরা ফেসবুকে প্রচণ্ড দেখি সবাই ওখানে গিয়েই ফটো তোলে। তো আমরা এখনো অবধি ওখানে ফটো তুলিনি, তাই জন্য আমরা ওখানে গিয়ে ফটো তুলতে চাই, নয়তো দার্জিলিং ঘোরাটা অসম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যারাই দার্জিলিং আসে তারাই ওখানে গিয়ে ফটো তোলে, ওটা ম্যান্ডেটরি হয়ে গেছে। ওই জন্য আমরা খুঁজছি। হ্যাঁ, তুলবই। এরপরে আমরা ম্যালে যাওয়ার জন্য প্রস্তুত হই, প্রস্তুত বলতে কি আমরা অলরেডি যাওয়া শুরু করে দিয়েছি, হাঁটা শুরু করে দিয়েছি। তো আমরা এই উঁচু রাস্তা দিয়ে আবার হাঁটা শুরু করেছি, আর আমার মা আর বম্মা রাস্তার পাশে যেই দোকানই দেখছে সেই দোকানেই দাঁড়িয়ে যাচ্ছে। এই করে আমরা অনেক দেরিতে ফাইনালি ম্যালে গিয়ে পৌঁছেছি, তার জন্য আমার বাবা খুব খোঁচে গিয়েছিল। ও তারপরে এই জায়গাটা, এই বিখ্যাত জায়গা যেখানে মানুষ আসলেই ফটো তোলা ম্যান্ডেটরি। আমিও এখানে এসে 5-10 মিনিট ওয়েট করে ফটো তুলতে পেরেছি। এই একটা জায়গায় একটা ফটো তোলার জন্য মানুষের ওই সব মানুষরা ওইখানেই ভিড় করে রেখেছে। তো আমি বুঝি না কেন ওখানে ফটো তোলে, তো আমিও তুলেছি। হ্যাঁ, আমিও বাদ যাই না এদের মধ্যে থেকে। তো তারপরে আমরা পাশাপাশি সব দোকানগুলোতে টুকটাক দেখছিলাম কি সোয়েটার আছে, কী সব আছে। তো তারপর আমরা ফাইনালি এই জায়গাটায় এলাম ম্যালে।
তো ওইখানে এসে কিছুক্ষণ আমরা বসেছিলাম, বসে রেস্ট নিচ্ছিলাম। এরপরে ইচ্ছে থাকছিলো কিছু খাওয়ার, তো আমি ওই রাস্তায় অনেক জায়গায় দেখেছিলাম ওই লেগ ঠেকগুলো বিক্রি করছে, ফ্রাই, চিকেন ফ্রাই। তো আমার ইচ্ছে হয়েছিল, তো বাবার সঙ্গে গিয়ে আমি আবার ওখানে গিয়েছিলাম খেতে। খাওয়া দাওয়া করার পরে বাড়ি যাওয়ার পথে রওনা দিই, কারণ মানে হোটেল যাওয়ার পথে রওনা দিই। তো আর দিচ্ছিল না শরীরে, তো আমরা ভেবেলাম ছিল তো এবার হোটেলে গিয়ে এবার পুরো টানা রেস্ট নেব। তো আমরা ফাইনালি এবার হোটেলের দিকে যাচ্ছি। আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই দুদিনে প্রচণ্ড কেনাকাটা করে ফেলেছি। আর আজকেও আমাদের কেনাকাটা শেষ হচ্ছিল না। দেন ফাইনালি আমাদের কেনাকাটা শেষ হলো। এবার আজকে আমাদের লাস্ট দিন বলতে গেলে। আজকে এখন আর কোনো কাজ নেই, এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হব, রাত্রে ডিনার করব, ডিনার করার পরে একদম সোজা ঘুমাবো, কেননা শরীরে আর দিচ্ছে না। সেই মানে কটায় উঠেছিল কেন, ভোর 3টের সময় উঠেছিলাম, 3টের একটু আগে, তখন থেকে টানা চলছে এখনও অবধি, আর দিচ্ছে না শরীর। দেন কালকে আবার সকাল সকাল উঠতে হবে। কাল আমরা হোটেল সকাল সকাল ছেড়ে দেবো, ব্রেকফাস্ট করে, না ব্রেকফাস্ট নিয়ে নেবো। এটা ঠিক রাস্তা, মনে তো হয় ঠিক রাস্তায় যাচ্ছি, দেখছি, দাঁড়াও, রাস্তা ঘুরিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 রাস্তা, ঠিক রাস্তা। তো আমরা কালকে সকাল 8টার মধ্যে হোটেল ছেড়ে দেবো। তো ওই গাড়িতে করেই আমাদের ট্রেন হচ্ছে রাত 8টা নাগাদ। তো আমরা তখনই হোটেল থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমাদের আরও কটা স্পট দেখার আছে, তো সেই স্পটগুলো দেখে ডিরেক্ট এনজেপি চলে যাব। তো আমরা হোটেলে এসে সবাই ডিনার করে একদম ফুল ফ্রেশ হয়ে সোজা বিছানায় চলে গেছি। সেদিনের মতো রাতটা আমি সেখানেই শেষ করেছি, কারণ আমার শরীর দিচ্ছিল না। তো এখন আমরা হোটেল ছেড়ে দেবো, আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা এখন গাড়িতে গিয়ে টাগেজগুলো এখন রাখছি। বাই বাই, গাড়ি চলে। তো এরপরে আমরা গাড়িতে লাগেজ তুলে আমরা গাড়িতেও বসে পড়ি, আর গাড়ি যে আমাদের ছেড়ে দেয়। বাট এরপরে যাওয়ার সময় রাস্তায় এতটা পরিমাণে কুয়াশা ছিল, মানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো গাড়ি চালানোটা প্রচণ্ড রিস্কি ব্যাপার হয়ে গিয়েছিল। তো তারপরে এতটা পরিমাণে কুয়াশা বেড়ে গিয়েছিল যে গাড়ির ড্রাইভার মানে বাধ্য হয়ে গাড়ি থামিয়ে দেয়, বলে যে কুয়াশা যতক্ষণ না কাটবে ততক্ষণ যাওয়াটা রিস্কি হবে। তো আমরা অনেকক্ষণ গাড়িতে বসে থাকি। এরপরে আমরা গাড়ি থেকে নেমে যাই হচ্ছে নেপাল বর্ডার। আমরা ওখানে এসে কিছুক্ষণ বসি, টাইম স্পেন্ড করি। আর ওখানে একটা দোকানে এই বিভিন্ন রকমের এই চকলেটস বিক্রি হচ্ছিলো, মানে আমার সবগুলো দেখেই লোভ লাগছিলো। তো এখান থেকে আমরা অনেকগুলো চকলেটস কিনি। দেন ওখান থেকে বেরিয়ে আমরা একটা স্পটে গেলাম, যেখানে চারিদিকে অনেক চা বাগান ছিল। তো ওখানে আমরা সব টিফিন করছিলাম, আমাদের মানে হোটেল থেকে ওরা টিফিন পাঠিয়ে দিয়েছিল। তো সেই টিফিন করছিলাম, টিফিন করে কিছুক্ষণ রেস্ট নিলাম, ফ্রেশ হলাম। তো হওয়ার পর আবার ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে আমাদের লাস্ট ঘোরার জায়গা হচ্ছে আমরা এসছি মিরিকে। এবার মিরিকে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। এরপরে আমরা কোথায় যাবো জানি না, এখন হাতে অনেক সময়, আমাদের সেই রাত 8টায় ট্রেন। তো এখন এসছি আমরা মিরিকে। হ্যালো, কি ঠান্ডা, ও বাবা, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, কাঁপুনি দিচ্ছে ঠান্ডার মধ্যে। আমি না সোয়েটার না কিছু, বৃষ্টিও পড়ছে ঠিকঠাক। বৃষ্টি হওয়ার কারণে পুরো চারিদিকটা মেঘ হয়েছিল আর কুয়াশা, তো কখনো হচ্ছে আবার কখনো কেটে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই চলছিল আর কি। তো আমরা লেকের পাশ দিয়ে ঢুকছিলাম ভিতরের দিকে। তো তারপর মেঘলা আকাশ থাকার কারণে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সবাই
শাল সোয়েটার যা পেরেছে গায়ে জড়িয়ে নিয়েছে, আর আমি কিচ্ছু গায়ে দিইনি। তো যাই হোক, একটু স্টাইল দেখানোই আর কি। তো এরপরে আমরা যাব হচ্ছে সোজা এনজিপি। তো রাস্তায় গাড়িতে আমি খুব ঘুমিয়েছি, পুরাটা টানা ঘুম দিয়েছি। শরীরটা এই কদিনে প্রচণ্ড মানে এত জার্নি করে আর শরীর আর কিছু নেই। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে বসেছি, কারণ আমাদের ট্রেন হচ্ছে রাত 8টায়। তো আমাদের একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছিলো, আমরা সকাল সকাল ছেড়ে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে রাস্তায় অনেক জ্যাম হবে, তাই সেই জন্য হয়তো আমাদের ঢুকতে ঢুকতে হয়তো সন্ধে হয়ে যাবে এনজিপিতে, কিন্তু আমরা অনেক সকাল সকাল মানে দুপুর 2টো নাগাদেই ঢুকে গেছি এনজিপি। তো আমাদের বুঝতে একটু মানে ভুল হয়ে গিয়েছিল। তো আমরা ওখানে হোটেলে একটা জায়গায় খাওয়া দাওয়া করে আমরা এনজিপির ভিতরে ঢুকে ওয়েটিং রুমে আসি। আর ওয়েটিং রুমে এসেও দেখি পুরো ভর্তি সিট, কোনো ফাঁকা নেই। আর তাদেরও সবার ট্রেন ওই 8টা নাগাদই। তো তাও ফাইনালি মানে সিট পাই। সিট পেয়ে বেশ অনেকক্ষণ আমরা বসে থাকি। বসে থাকার পরে ফাইনালি আমাদের ট্রেন আসে আর আমরা ট্রেনে উঠে যাই। তারপর আমাদের রাতের ডিনারে ছিল এই চিকেন বিরিয়ানি, যেটা আমার সবসময় ফেভারিট। তো এইসব বিরিয়ানি ট্রেনে খেয়ে আমাদের ভোর 4টের মধ্যে আমরা নেমে যাই হচ্ছে বর্ধমান স্টেশনে, কারণ ট্রেনটা লাস্ট থামবে হচ্ছে শিয়ালদাতে। শিয়ালদা থেকে শ্রীরামপুর আসা একটু টাফ, তো সেই জন্য আমরা বর্ধমানে নেমে ওখান থেকে ডিরেক্ট শ্রীরামপুর আসি। তো এই ছিল আমার পুরো ভিডিও। তোমাদের যদি এত দূর অবধি ভালো লেগে থাকে ভিডিওটা, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।